হাই বন্ধুরা, দিস ইজ হাবিবুর রহমান, আপনাদের বন্ধু। আপনাদের কাছে আজকে আবার এসেছি নতুন একটা সাবজেক্ট নিয়ে, যে সাবজেক্টটা আমাদের বডির সফটওয়্যার। আমাদের বডি যদি হার্ডওয়্যার হয়, আমাদের বডিকে যে পরিচালনা করে আমাদের মাইন্ড বা মন, সেই সফটওয়্যার নিয়ে আজ কথা বলবো, দ্যাট ইজ মাইন্ড। আমাদের মাইন্ডকে দুভাগে ভাগ করা হয়েছে, আর শেষ অবধি দেখবেন 2-3 মিনিটের ভিডিও। আপনার লাইফ, আমার লাইফ অনেকটা ক্ল্যারিটি পাবে এখান থেকে, যে আমাদের সফটওয়্যার কীভাবে কাজ করে। তো মাইন্ড বা মনকে দুভাগে ভাগ করা হয়েছে আমাদের। প্রথম হলো কনসাস মাইন্ড, আর দ্বিতীয় হলো সাবকনসাস মাইন্ড। তো যদি আপনি কনসাস মাইন্ডকে ধরেন, কনসাস মাইন্ড কী করে, যে ও বর্তমানে কি ঘটছে ওটা নিয়ে অ্যাওয়ারনেস রয়েছে। ইট ইজ অ্যাওয়ার অফ হোয়াট ইজ হ্যাপেনিং রাইট নাও, মানে এখন কি ঘটছে ওটাকে নিয়েই ও কনসাস মাইন্ড অ্যাওয়ারনেস রয়েছে। যেমন এর ফাংশন যদি আপনাকে বলি, যে এই লজিক্যাল থিঙ্কিং করে। এখন কিছু একটা জিনিস এসছে, আমি কিনবো কি কিনবো না, দাম বেশি, লজিক্যাল থিঙ্কিং। ডিসিশন মেকিং, আমি এখন অটো করে বাড়ি যাব না আমার মোটর সাইকেল নিয়ে যাব, এই ডিসিশন আমার কনসাস মাইন্ড নেয়। অ্যানালাইসিস অ্যান্ড রিজনিং, তর্ক যুক্তি আমাদের সব কনসাস মাইন্ড থেকে আসে। উইল পাওয়ার, আমাদের মনের যে জোর, ইমিডিয়েট যেটা আমরা ঘটাই, যে উইল পাওয়ার এসছে আমার মধ্যে, আমি এটা করব, তো সেই উইল পাওয়ার আমাদের কনসাস মাইন্ড থেকে হয়। শর্ট টার্ম মেমোরিকে প্রসেস করে। আর কি করে, আমাদের গোল সেটিং, আমরা জীবনে কোথায় যেতে চাই সেই সেটিংগুলো এই আমাদের কনসাস মাইন্ড দ্বারা আমরা করে থাকি। এটা আমি কনসাস মাইন্ড নিয়ে আরেকটু কথা বলছি। কনসাস মাইন্ডের দেখুন ফাংশনস বললাম, এরপরে আপনার সামনে আসছি কনসাস মাইন্ডের কয়েকটা এক্সাম্পল। মানে কনসাস মাইন্ডের এক্সাম্পল যদি আপনাকে বলি, যে সলভিং আ ম্যাথ প্রবলেম। ধরুন অঙ্ক অঙ্ক আমরা সলভ করবো, কোনো অঙ্ক করছি, ওটা কনসাস মাইন্ডের দ্বারাই আমরা করে থাকি। কি খাবো, চুজিং হোয়াট টু ইট, আমরা কনসাস মাইন্ডের দ্বারাই করে থাকি। রিডিং আ বুক, একটা বই পড়ছি, ওটা কনসাস মাইন্ডেই করি। হ্যাভিং এ কনভারসেশন, কারোর সাথে কথা বলছি, ওটা কিন্তু কনসাস মাইন্ডের দ্বারাই আমরা করি। আপনি কনসাস মাইন্ডকে ভাবতে পারেন এটা একটা ক্যাপ্টেন, কোনো জাহাজের ক্যাপ্টেন, যে ডাইরেকশানটা ডিসাইড করে যে কোন দিকে আমাদের এখন যাওয়া উচিত, এটা কনসাস মাইন্ড দ্বারা ডাইরেকশন পাওয়া যায়। তো ওয়ারাজ ইট যদি আমরা সাবকনসাস মাইন্ডে আসি, এখানে কিন্তু মিরাকিলাস ঘটনাগুলো ঘটে। একটু জানতে পারলেই বুঝতে পারবেন যে সাবকনসাস মাইন্ডকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কীভাবে এগোতে পারি। প্রথম কথা, ইট ওয়ার্কস বিলো ইয়োর কনসাস অ্যাওয়ারনেস। আমরা যে কনসাস অ্যাওয়ারনেস আমাদের চলছে সর্বদা, ওদিকে যে কাজগুলো করে, এটা তার বাইরে অবচেতন মনেই চলতে থাকে এই কাজগুলো। স্টোরস মেমোরিজ, যেমন বিভিন্ন মেমোরিকে স্টোর করে নেওয়া, আমাদের বিশ্বাস তৈরি করা, আমাদের হ্যাবিটসগুলো তৈরি করা, ইমোশনসকে তৈরি করে, অ্যান্ড অটোমেটিক বিহেভিয়ার্সকে এরা কন্ট্রোল করে। সাবকনশিয়াস মাইন্ডে যদি ফাংশন আপনি বলেন, এটা লং টার্ম মেমোরিজ, স্টোরস লং টার্ম মেমোরিজ, কন্ট্রোলস হ্যাবিটস, আমাদের ব্যবহারকে কন্ট্রোল করে, রেগুলেটস ইমোশনস, আমাদের ইমোশনসকে রেগুলেট করে, ইনফ্লুয়েন্সেস আওয়ার বিহেভিয়ার, আমাদের ব্যবহার কেমন হবে, হঠাৎ করে আমরা কি রিয়্যাক্ট করে ফেললাম সেটা ইনফ্লুয়েন্স করে দেয়, কন্ট্রোলস অটোমেটিক বডি ফাংশনস, যেমন হঠাৎ করে আমি কিছু খেয়ে ফেললাম, ওটাকে প্রসেস করতে হবে, ওটা কিন্তু আমাদের কনসাস মাইন্ড করে। হার্ট আমাদের চলছে অটোমেটিক, ওটাকেও কন্ট্রোল করে। বাবেলস মুভমেন্ট, আমাদের যে পেরিস্টালটিক অ্যাক্টিভিটি বা আমরা যে খাওয়া দাওয়া করছি সেটা যে ইন্টেস্টাইনের মধ্য দিয়ে প্রবাহিত হবে, একে বলা হয় পেরিস্টালটিক অ্যাক্টিভিটি, এটাকে কন্ট্রোল করে আমাদের সাবকনশিয়াস মাইন্ড। কিছু ইনফরমেশন প্রসেস করতে পারে কন্টিনিউয়াসলি, আমরা যা দেখছে বুঝছে শুনছে অটোমেটিক্যালি প্রসেস করে ব্রেনের মধ্যে স্টোর করে। যদি কনসাস মাইন্ডের ফাংশনস আমরা জানলাম, যদি এর এক্সাম্পল আমরা ধরি কনসাস মাইন্ডের, আমরা রাইট সাইডে দেখতে পাবো এখানে
যে রাইডিং এ বাইসাইকেল উইদাউট থিঙ্কিং, কোনো চিন্তা না করি আমরা যারা সাইকেল চালানো জানি সাইকেল চালাতে পারি। ড্রাইভিং আ ফ্যামিলিয়ার রুট অটোমেটিক্যালি, মানে আমি এমন কোনো রুট আগে গেছি, চিনেছি, গেছি, অটোমেটিক সেই রুট ধরে আমি চলে যাবো, কাউকে আর জিজ্ঞেস করবো না। ইমোশনাল রিয়াকশানস, হঠাৎ কোনো সিচুয়েশানে পড়লাম, আমি কেঁদে ফেলবো না হেসে ফেলবো, এই সবই কিন্তু কন্ট্রোল করে আমাদের সাবকনশিয়াস মাইন্ড। হ্যাবিটস লাইক ব্রাশিং ইউর টিথ, আপনার দাঁত আপনি ব্রাশ করবেন, এটা অটোমেটিক্যালি হয়ে যায়, আপনাকে আর ভাবতে হয় না উপরের দাঁত ঘষবো কি নিচের দাঁত, অটোমেটিক্যালি আপনি ব্রাশ করে নেন। যদি আপনি সাবকনশিয়াস মাইন্ডকে ভাবেন, থিঙ্ক অফ দ্য সাবকনশিয়াস মাইন্ড অ্যাজ দ্য ইঞ্জিন রুম অফ দ্য শিপ ক্যারিং আউট মোস্ট অফ দ্য ওয়ার্ক। আমাদের জাহাজ ভাসে জলে, কিন্তু ইঞ্জিন রুমটা আমরা কেউ দেখি না, কিন্তু অটোমেটিক্যালি সেই ইঞ্জিন রুমে যে কাজ চলছে ওটাই প্রধানত জাহাজকে আগিয়ে নিয়ে যায়। সাবকনশিয়াস মাইন্ড কিন্তু আমাদের তাই করে, আর কনশিয়াস মাইন্ড কিন্তু জাহাজের ক্যাপ্টেন রূপে কাজ করে। তো আশা করছি কিছুটা ক্ল্যারিফিকেশান দিতে পেরেছি আপনাদের সামনে মাইন্ড নিয়ে, যেটা আমাদের বডির বিহেভিয়ার্স কন্ট্রোল করে কিছুটা, আর কিছুটা আমরা কনসিয়াসলি ডিসিশান নেই। তাহলে এই অটোমেটিক ডিসিশানস এবং কনসিয়াস ডিসিশানে দুটো পার্থক্য আমাদের কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড করতে পারে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। আরও এই নিয়ে আমরা ভিডিওস আনবো নেক্সট পার্টে। আমার মনে হলো আপনার সামনে এই সাবজেক্টটা নিয়ে আসা উচিত, তাই এলাম। আপনার যদি চ্যানেল পছন্দ লাগে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং এই নলেজ যদি মনে হয় কাউকে দিতে হবে বা কারোর দরকার আছে কাইন্ডলি শেয়ার করবেন। থ্যাংক ইউ এতক্ষণ শোনার জন্য, ধন্যবাদ।